এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আয়াতটির তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। এই আয়াতের ভেতরে রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাতের খুশখবরি দান করেছেন, পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রসুলকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, নবী হে আমার, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন যারা ঈমান আনবে এবং আমলে সালেহা করবে। তাদের জন্য কি রয়েছে? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নহর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই ছেলেরা, তোমরা একটা কথাও বলবা না। এবার আসুন, খুব লক্ষ্য করুন। সুসংবাদ প্রদান করা হয়েছে যারা ঈমান আনয়ন করবে। তিনটি বস্তুর সমন্বয়ে ঈমান। ঈমান কাকে বলা হয়? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরে আল্লাহ পাককে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আল্লাহর দেওয়া সকল বিধান পালন করা। এই তিনটি বস্তু যার ভিতরে বিদ্যমান থাকবে তাকেই বলা হবে ঈমানদার। তাকে কিদার বলা হবে? ঈমানদার। হিন্দুরাও মাঝে মাঝে কালিমা পড়ে। দরকার কথা ঠিক না ঠিক? কালিমা জানোস নি? দেখবেন টাস টাস কালিমা কইতেছে। তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে? না, অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে কি করতে হবে? জবানে স্বীকার করতে হবে যে আল্লাহ এক। পৃথিবীতে যত নবী পয়গাম্বার আল্লাহ পাক প্রেরণ করেছেন সব নবীগণ সত্য, একজন নবীও মিথ্যা না। আল্লাহ পাকের দেওয়া যত বিধান আছে এগুলোর উপরে আমল করতে হবে। এই তিনটি গুণ যার ভিতরে পাওয়া যাবে তাকে কিদার বলা হবে? ঈমানদার। পৃথিবীতে বহু দ্বার আছে, বহু দ্বার। চৌকিদার, দফাদার, সর্দার, কাসিরদার, বটিরদার, এগুলো তো দ্বার। যেরকম কথা ঠিক না ঠিক? এই দ্বারের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। মূল্য কার? ঈমানদারের দ্বার। ঈমানদার এই দ্বার আল্লাহর কাছে সবচাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ কি? তাফসীরকারগণ বলেছেন যার কাজে চারটি বিষয় পাওয়া যাবে তাকে আমলে সালেহ বলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কাজের ভিতরে, যার আমলের ভিতরে চারটি বিষয় পাওয়া যাবে, চারটি আমল পাওয়া যাবে,
তাকে কি বলা হবে? আমলে সালেহ। এটা মুফাসসিরদের মতামত। এক নম্বরে এলেম। এলেম যার ভিতরে আছে, এলেমওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। এলেম ছাড়া আল্লাহকে বোঝা যায় না, এলেম ছাড়া আল্লাহকে পাওয়া বড় কঠিন। আদম সন্তানের ভিতরে এলেম থাকার কারণে ফেরেশতাদের চেয়েও বেশি দামি আল্লাহ পাক আদম জাতিকে করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমলে সালেহ। মুফাসসিরিন ইকরাম বলেন এলেম, এলেম ছাড়া আমলে সালেহ করা কঠিন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এলেম নাই আমল করব কি? এজন্য আলেমের গম জাহেলের ইবাদত সমান। আলেমের গম জাহেলের ইবাদত। আয় মন্তব্য, খালি ঘুমায় ইমাম সাহেবরা, খালি ঘুমায়, খায় আর ঘুমায়। এরকম মুসল্লি আছে না নাই? আরে মিয়া, আল্লাহ পাক যাকে ইলম দান করছে, ইলমের বরকতে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের চেয়েও বেশি সম্মানিত করেছেন। ইলম ছাড়া ইবাদত করা যায় না। আর ইবাদত করলেও সন্দেহান কবুল হইব কিনা জানা নাই। যেরকম কথা ঠিক না? লক্ষ্য রাখতে হবে। এই পিচ্ছি চেয়ার করতেছে, এগুলো আসছে কোত্থেকে রে? তাহলে এক নাম্বার আমলে সালেহা কি? এলেম। এলেমকে বলা হয় আমলে সালেহা। এলেম থাকলে আমল করা যায়। যেরকম ঠিক না? ইলমেরা হারগিজ নায়াবি। মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে এলেম শিক্ষার গুরুত্ব নিয়ে কবিতা আছে যে এলেম যদি অর্জন করতে চাও উস্তাদের খেদমত করো। উস্তাদের যদি খেদমত করতে পারো তাহলে এলেম আল্লাহ পাক তোমার অন্তরের ভিতরে ঢেলে দিবে। মুসল্লি এলেম শিখতে চাও, ইমাম সাহেবের খেদমত করো, সেবা করো, যত্ন করো। তার নেক নজর যখন মুসল্লির উপরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন অজানা জ্ঞান তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম বলেন আমলে সালেহ 4টি বস্তুর নাম। এক নাম্বার হচ্ছে এলেম। এলেম অর্জন করে ইবাদত করলে সেই ইবাদতের ভিতরে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এলেম নাই, ইবাদতে স্বাদ কম। শিক্ষা গ্রহণ করে তাকে ইবাদত করতে হবে। নামাজ যদি জানা থাকে কোন ক্যাটাগরিতে নামাজ পড়লে নামাজ হয়, ইরি ক্ষেতের আইলের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়লে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যদি ইলম জানা না থাকে, নামাজ যদি আমার জানা না থাকে, কেমনে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কোন ক্যাটাগরিতে নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবে আমার জানা নাই, কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়লেও সে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ কি জানেননি? নামাজ পড়ার ইলম তার কাছে নাই। দরকার ঠিক না? এজন্য ইলমের গুরুত্ব। ইলম যার ভিতরে আছে তার আমলে সালেহ সঠিক হবে, সুন্দর হবে। সেই আমল, সেই ইলম আজকে দারুস সুন্নাহ মাদ্রাসায় প্রদান করা হয়। কারণ আলহামদুলিল্লাহ, সময় যেহেতু সংক্ষেপ, এই আয়াতের তাফসীর অনেক লম্বা। 2 নম্বরে হলো সবর। ইবাদত করতে গেলে সবর থাকতে হবে, সবর, ধৈর্য থাকতে হবে। ইবাদত করতে গিয়ে যে কোনো ইবাদত করেন না কেন আপনার ভিতরে সবর নাই, তাহলে ইবাদত বিশুদ্ধ হবে না। সবর ধারণ করতে হবে, কারণ সবরকারীর সাথে মহান আল্লাহ সর্বক্ষণ থাকে। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা
আস-সাবিরিন, নিশ্চয় সবরকারীর সাথে আল্লাহ পাক থাকেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার আমলে সালেহার দ্বিতীয় নাম্বারটার নাম হলো সবর। নামাজে দাঁড়াইছেন 4 রাকাত নামাজ 1 মিনিটে শেষ, সবর আছে না সবর হারা? সবর হারা। রোজা রাখছেন, খালি গড়ি দেখে আর প্রকাশ করে কখন সূর্য অস্তমিত যাবে। আজকে বেলাটা বড় লম্বা রে, সূর্য ডুবতাছে না। রোজা রাখি যেদিন সেদিন অনেক দিনটা বড় হয়ে যায়, সবর হারা হইতাছে। যেরকম ঠিক না বে ঠিক? তাহলে দ্বিতীয় নাম্বার আমলে সালেহ কাকে বলা হয়? মুফাসসিরিনে কিরাম বলেন সবরকে আমলে সালেহাও বলা হয়। যে কোনো ইবাদত করবা তো সবর নিয়া করবা, ধৈর্য নিয়া করবা, কারণ ধৈর্যকারীর সাথে আল্লাহ থাকে। ধৈর্যের সাথে যখন ইবাদত করবা ওই ইবাদত আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বারে আমলে সালেহ নিয়ত বিশুদ্ধ করতে হবে। কোরবানি দিচ্ছেন তো নিয়ত সহি নাই, মানুষকে দেখানোর জন্য লক্ষ টাকা দিয়া পশু ক্রয় করে নিয়ে এসেছেন, তাহলে গরু জবেহ করাটা, কুরবানি করাটা আমলে সালেহ কিনা বলেন? শতামল কিনা? শতামল, কিন্তু নিয়ত সহি নাই। কুরবানি কিন্তু হয়ে গেছে, গোশত খাওয়াও হয়ে গেছে, এই আমল কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না, কারণ নিয়ত ঠিক নাই। মুফাসসিরিনে কিরাম বলেন আমলে সালেহের ভিতরে সহি নিয়ত থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি বিশুদ্ধ হয় ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহান। নিয়তের উপরে নির্ভরশীল। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মাঝে মাঝে প্রকাশ করে নামাজি বয়সে না পড়লে মানুষ ধিক্কার দিবে, এই জন্য একটু না পড়লে তো পারি না। নিয়ত সহি না গলত? গলত। আদনার চেয়ে একবারে আলা তবকার ইবাদত, এই ইবাদতের ভিতরে নিয়ত যার সহি, বিশুদ্ধ নিয়ত যার হবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদত কবুল আর মঞ্জুর হয়ে যাবে। ইবাদতের ভিতরে যদি গলত হয় সারা রাত নফল পড়লেও লাভ নাই, একটা সিজদাও আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্যে নিয়ত বিশুদ্ধ করে যদি অল্প আমলও করেন, আল্লাহর হাবিব বলেন নাজাতের জন্য তোমার অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আমল করব ওই আমলের ভেতরে নিয়ত বিশুদ্ধ রাখবো তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আন্তরিকতা। যে কোনো ইবাদতের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা থাকতে হবে। যদি ইবাদতের ভিতরে আন্তরিকতা না থাকে, ভালোবাসা না থাকে, আল্লাহর ভালোবাসা পাওয়াও বড় কঠিন। মহান রব্বুল আলামিন জিসিম দেখেন না, শরীর দেখেন না, মহান রব্বুল আলামিন তাকাইয়া দেখে বান্দার কলবের দিকে। যার কলব ভালো মহান রব্বুল আলামিন তাকেও অনেক ভালোবাসে, মোহাব্বত করে। হযরতে বিলালে হাবশী পৃথিবীতে 3 জন কালোকে আল্লাহ খুব গভীর থেকে গভীরভাবে ভালোবেসেছিলেন, মোহাব্বত করেছিলেন।
মানুষ কিন্তু কালো, আরবের লোকেরা বেদিনেরা কালো কাউয়া বলে তাদেরকে সম্বোধন করত। তার মধ্যে একজন হযরতে বিলালে হাবশী। বিলালে হাবশী মানুষ কালো কিন্তু অন্তর পরিষ্কার। যে আমল করত আন্তরিকতার সাথে হযরতে বিলালে হাবশী ইবাদত করত, ভালোবাসা নিয়ে ইবাদত করত, আর মনে মনে বলতো ইবাদতের ভিতরে এত মজা, এত স্বাদ, এত ভালো লাগে। সাহাবায়ে আজমাইন নামাজে দাঁড়াইছে তো পাখি এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে, কোনো খবর নাই, টেরও পায় না, বা পাখি তার মাথার উপরে দাঁড়ায় গেছে। ইবাদতের ভিতরে আন্তরিকতা, জোরে কান ঠিক না বেঠিক? আর আমরা একটা মশায় কামড় দিলে হাত ছাইড়ে দিয়ে আগে হেঁটে পিটে এলোই, জোরে কান ঠিক না বেঠিক? নামাজ ছেড়ে দিয়ে আবার কেউ আবার একটু আওয়াজও করে, জোরে কান ঠিক না বেঠিক? আন্তরিকতা নাই। হযরতে বিলালে হাবশী একজন গোলাম, তার ইবাদত বন্দিগির ভিতরে এত পরিমাণ আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, যে বেলালের আজান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন একদিন দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইদের ভিতরে অমুকের কণ্ঠ বড় সুন্দর, আজান দিলে পারে সুললিত কণ্ঠে আজান দেয়, বড় মধুর লাগে, বড় মজা লাগে, তাকে একটু আজানের অনুমতি দেন, সে যেন ফজরের আজান দিয়ে দেয়। আল্লাহর হাবিবের কাছে উপস্থিত করা হলে তাকে অনুমতি দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন, তুমি ফজরের আজান দিবা। বিলাল এখানে মাইনাস। বিলাল ফজরের আজান আজকে দিবে না, সুললিত কণ্ঠের অধিকারী তুমি দিবা ফজরের আজান। ফজরের আজান দিয়ে দিছে সুললিত কণ্ঠে। মদিনার মানুষ কয়, এত সুন্দর আজান কে দিল রে? পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, আজানের ধ্বনি, চিল্লায় কোন সুবহান। আজান হয়ে গেছে, সূর্য আর উদিত হয় না, সূর্যর জায়গায় রয়ে গেছে। কিরে সুবে সাদেক কেন হয় না, পরিষ্কার কেন হয় না, পূর্ব সাইটে কেন পরিষ্কার হয় না? সাহাবায়ে আজমাইন মসজিদের ভিতরে জমায়েত হয়ে গেছে, কিন্তু অন্য দিনের মতো যেরকম পূর্ব সাইটে পরিষ্কার হতে থাকে, এর ভিতর দিয়ে আমরা নামাজ আদায় করে নেই। ওই দিন আজান দিয়ে দিছে, অন্ধকার আর পরিষ্কার হচ্ছে না, অন্ধকারে আবৃত হয়ে রয়েছে। জিবরাইল আমিন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে কে আজান দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, অমুক সাহাবী সুললিত কণ্ঠে আজান দিয়েছে। নবীজি গো, তাড়াতাড়ি করে বিলালকে আজান দিতে বলেন, বিলাল যদি আজান না দেয় কিয়ামত হয়ে যাবে, তো সূর্য উঠবে না। বিলাল কই রে, আয়। মধুর সুরে বিলাল আজান ফুকারে, সবার চাইতে ভালোবাসতেন বিলালকে, সবার চাইতে ভালোবাসতেন বিলালকে। চিল্লায় কোন মারহাবা। বিলালকে দিয়ে আবার আজান দেওয়া হলো। আজান দেওয়ার পর সূর্য অন্য দিনের মতো পরিষ্কার হওয়া আরম্ভ হয়ে গেল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। তাহলে ইবাদতের ভিতরে আন্তরিকতা থাকতে হবে। বিলালের যেরকম ইবাদতের ভিতরে আন্তরিকতা ছিল, এরকম প্রত্যেকটা মুসল্লির ভিতরে ইবাদতের আন্তরিকতা না থাকলে ওই ইবাদত আল্লাহ তাআলা ভালোবাসে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই চারটি বস্তু, চারটি আমল যার ভিতরে থাকবে, ওই চারটি বস্তুকে আমলে সালেহ বলা হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
আবু হুরায়রা থেকে একটি হাদিস আছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আবু বকর হযরতে আবু হুরায়রা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলে সালেহ কোন জিনিস? আমলে সালেহ কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু হুরায়রা, যার ভিতরে 5টি আমল পাওয়া যাবে রে, ওই 5টি আমলকে আমলে সালেহ বলা হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন 5টি আমল যার ভিতরে পাওয়া যাবে ওই আমলকে আমলে সালেহ বলা হবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে হবে। মনোযোগ আছে তো আপনাদের? চিল্লাইতেছি যে মনোযোগ আছে তো নাকি? ইনশাআল্লাহ। কথা কই রে, এই তিনটারে থামান। আমার এই এলাকায় দাওয়াত দেন না হুজুররা, আমার দাওয়াতের অভাব নাই। কোরআন হাদিস থেকে কথা বলি, তাফসীর গবেষণা করে কথা বলি, একটা কথা বানায়া বলি না। দাম আছে, 1 ঘন্টা ওয়াজ করে 15-20 হাজার অটো দিয়ে দেয়, আমারে দেয় না, আমার বয়ানরে দেয়। ধরেন কথা ঠিক না বে ঠিক? কথা চলবে না, একদম ডিস্টার্ব। নেতাকর্মী যারা আসছেন 15 মিনিট ওয়াজ শোনেন, এরপরে আপনাকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। কি কথা কি বেজার হইলেন? হ্যাঁ। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুররা ওয়াজ করে আমলে সালেহ করো, আমলে সালেহ করো, কিন্তু আমলে সালেহ কি করব হুজুর? মাওয়া খাওয়ার নাম কি আমলে সালেহ? না না, আল্লাহর হাবিব বলেন বেশি বেশি বন্দেগী করো, এটা আমলে সালেহ। 1 শ্রেণীর মানুষ সমাজে আছে, নামাজ নাই, রোজা নাই, পাক পবিত্রতা নাই, শরীর দিয়া গান্ধী পোকার গন্ধ, নামা তোরালি। সেও বলে নামাজ না পড়লে কি হবে? অন্তর ঠিক আছে, কলব ঠিক আছে, ইমান ঠিক আছে। যেরকম ঠিক না ভাই ঠিক? এরকম লোক আছে না নাই? ভণ্ড, এগুলা কি ভণ্ড। 1 নম্বরে আল্লাহর হাবিব আবু হুরায়রাকে ডাক দেয়া বলেন বেশি বেশি বন্দেগী করার নাম আমলে সালেহ। 2 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। যতই আমল করো না কেন রে আবু হুরায়রা, যদি তোমার ভিতরে আল্লাহর সাথে শিরিক এইটা প্রমাণিত হয়, কারো ভিতরে যদি প্রমাণিত হয়, সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহর সাথে শিরিক না করাটাও হলো আমলে সালেহ। আল্লাহর সাথে শিরিক না করাটাও আমলে সালেহ। কারণ আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক মাফ করবেন না। তাহলে শিরিক বড় জুলুম। মনোযোগ সহকারে শুনে। 3 নম্বরে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজের অর্ডার দাও, এটা আমলে সালেহ। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে দিন আছে। যার নামাজ সুন্দর, নামাজটাকে একটা নুরানি করিয়া, নামাজটাকে একটা ফুটবলের মতো সুন্দর নূর দান করা হয়। এই নামাজটা হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাইতে থাকে, ডাইরেক্ট যা মহান আল্লাহর কাছে হাজিরা দিয়ে দেয়। আর যার নামাজ সুন্দর না, হাদিসে আসছে তার নামাজটাকে পুরাতন কাপড়ের মতো পেছাইয়া ফেরেশতারা তার মুখের মধ্যে নিক্ষেপ করে। এই জন্য নামাজকে আমরা ভালো করে পড়বো, নাকি আল্লাহ সুন্দর রূপে নামাজ পড়ার তৌফিক দান করেন। কয় নাম্বার বলছি? 3 নাম্বার। 4 নাম্বার, আবু হুরায়রা, যার ভিতরে যাকাত আদায় করার গুণ পাওয়া যাবে সে আমলে সালেহ করে, এটাও আমলে সালেহ। যাকাত আদায় করো, যাকাত আদায় করলে তোমার সম্পদ কোনোদিন কমবে না, সম্পদের ভিতরে, মালের ভিতরে আল্লাহ বরকত দান করবে। কিন্তু আমরা যাকাত আদায় করতে গেলে গুড়িমুষি করি, যারা কান ঠিক না? যাকাতের মাল, যাকাত যারা আদায় করবে, পানিতে নষ্ট হবে না, আগুনে পুড়বে না, পৃথিবীর কোনো মানুষ আত্মসাৎ করতে পারবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ।
এটার দায়িত্ব কে নিবে? চিল্লায় বলুন, কে নিবে? আল্লাহ নিবেন। এই জন্য আল্লাহ রসুল বললেন 4 নম্বরে জাকাত আদায় করো, এটা আমলে সালেহা। 5 নম্বরে রমজান মাসের রোজা পালন করো। রমজান মাসের রোজা পালন করো, এটা আমলে সালেহা। আমলে সালেহা এই গুণাবলী যার ভিতরে পাওয়া যাবে রে, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি হলো সালেহ। সেই ব্যক্তি কি? সালেহ মানে ভালো, আল্লাহর কাছে সে মানে সালেহ, নেককার। তাদের জন্যই আল্লাহ কি দিবে? উপরে মুফাসসিরিন ইকরামের 4টি মত আমলে সালেহ। আবু হুরায়রা থেকে হাদিস riwayat 5টি মতামত, 5টি আমলের কথা বললেন, এটাও আমলে সালেহ। এই গুণাবলী যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে জান্নাত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে, 4 রকমের শরবতের দ্বারা নহর জারি থাকবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। জান্নাত পাইলাম, কয়দিন থাকুন? লাত্তি দিয়ে আবার বাড়ি করে দিবনি? কয় না। আল্লাহ কয় ওয়াহুম ফিহা খালিদুন। সেই জান্নাতের ভিতরে অনন্ত অসীম কাল থাকবা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যারা জান্নাত পাবে, ওই জান্নাতের ভিতরে যারা বসবাস করবে, জান্নাতের চেয়েও 4টি জিনিসকে আল্লাহ পাক দামি করে সৃষ্টি করেছেন, জান্নাতের চেয়েও দামি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই হুজুররা, আমার সময় কি শেষ? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চেয়ে 4টি জিনিসকে উন্নত করে দামি করে সৃষ্টি করেছেন। ওই যে জান্নাতে যে আমরা সারা জীবন থাকবো, অনন্তকাল থাকবো। খালি এখন তো আপনার প্রশ্ন আসবে যে আল্লাহ আল্লাহ এই জান্নাতিকে আমাদের কাছে সবচাইতে দামি না এর চেয়ে আরো দামি করে কোনো জিনিস সৃষ্টি করেছ? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য 4টি বস্তু সৃষ্টি করেছেন যেটা জান্নাত থেকেও দামি। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন আরো জোরে কান সুবহানাল্লাহ। কোনোদিন সময় হইলে জান্নাতের চেয়ে আল্লাহ 4টি জিনিস দামি করে সৃষ্টি করেছেন, ওই আলোকপাত আমি করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যারা নেতাকর্মীরা এসেছে সব আমার পরিচিত এবং মোহাব্বতের, ভালোবাসার। বুঝতে পেরেছেন? আমার একটা দাবি তাদের কাছে আছে না নাই? এই যে ভাই বসে রয়েছে, খুব মোহাব্বতের মানুষ। এই যে আমাদের আপনার সাবেক আমাদের কাউন্সিলর সাহেব, খুবই মোহাব্বতের মানুষ, শত পরিচিত আমাদের।